এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে চান যে সকল প্রবাসী ভাইরা, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আইডিটা ফলো দিয়ে সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অনেক অনেক প্রবাসী ভাই ভিডিওটা দেখতে পারে এবং তাদের উপকারে আসে। তো এখন আসি মূল কথায়, সেটা হচ্ছে আপনি এমআরপি পাসপোর্ট যদি জন্ম নিবন্ধন দিয়ে আগে করে থাকেন, মনে করেন আপনার একটা এমআরপি পাসপোর্ট আছে, সেটা আপনি জন্ম নিবন্ধন দিয়ে করছেন। তো এখন আপনি যদি ই পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের ইংলিশ ফটোকপির সাথে আপনার এমআরপি পাসপোর্টের হুবহুব মিল থাকতে হবে। সেটা আপনার নামের, আপনার বাবা মার নামের এবং আপনার জন্ম তারিখের হুবহুব মিল থাকতে হবে। কোনো প্রকার 19-20 হলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন না। অথবা আপনি পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে এমআরপি পাসপোর্ট করছেন, এখন আপনি ভোটার আইডেন্টি কার্ড দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন না। আপনাকে এমআরপি পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করছেন, ই পাসপোর্টও জন্ম নিবন্ধন দিয়ে করতে হবে। আর যারা এমআরপি পাসপোর্ট ভোটার আইডেন্টি কার্ড দিয়ে করছেন তাদেরকে ই পাসপোর্ট ভোটার আইডেন্টি কার্ড দিয়ে করতে হবে। আপনি জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন না যদি আপনার আগের এমআরপি পাসপোর্টটা ভোটার আইডেন্টি কার্ড দিয়ে করা থাকে। সেক্ষেত্রে অবশ্যই ভোটার আইডেন্টি কার্ডের সাথে আপনার এমআরপি পাসপোর্টের হুবহুব আপনার নামের, আপনার জন্ম তারিখের এবং আপনার পিতা মাতার নামের মিল থাকতে হবে। অন্যথায় আপনি ইএসকেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার পরেও এই সমস্যার কারণে আপনি ফিঙ্গার দিতে পারবেন না, ই পাসপোর্ট করতে পারবেন না।